সবাই আমার জন্য দোয়া করেন যেন এই বছর কুরবানি ঈদটা আমার বাবার বাড়িতে আমার শেষ কুরবানি ঈদ হয়। আগামী বছর যেন আমি আপনাদের ভাইয়ার বাড়িতে ঈদ করতে পারি। আচ্ছা, সবকিছু না হয় ঠিক ছিল, কিন্তু একটা কথা বলুন, শেষ পর্যায়ে আপনি এমন করছিলেন কেন? ও আচ্ছা, আপনার লজ্জা পাচ্ছিল না? আপনি যেই সময় এত মধুর মধুর কথা বলছিলেন তখন আপনার লজ্জাগুলো কোথায় ছিল বলুন একটু। বলছি কি আপু, ওভার অ্যাক্টিং করার আগে একটু দেখে নিবেন আপনাকে কি মানাচ্ছে কি না। আর রইলো লজ্জার কথা, আপনার কথার স্টাইল দেখে বোঝাই যাচ্ছে না আপনার মধ্যে লজ্জার ছিটে ফোটাও আছে। প্রিয়, এই বছরও কোরবানি ঈদে তুমি আমার বাবা থেকে গরু নিতে পারলে না, অন্তত আগামী বছর কোরবানির আগে তুমি আমাকে তোমার করে নাও। ভাই রে ভাই, এমন একটি বউ কিন্তু আমার সকল বড় ভাইরা ডিজার্ভ করে। তো অতএব এই ভিডিওটি কাটিং টু ফিটিং করে দিন, আপনার বড় ভাইদেরকে শেয়ার করে দিন। মানে এটা কোনো কথা? ছোট থেকে বড় হইছি, কখনো ফ্যামিলিকে কোরবানি দিতে দেখি নাই। আপনি যখন ছোট ছিলেন তখন হয়তো আপনার পরিবারের আর্থিক অবস্থা খারাপ ছিল, এই জন্য আপনার পরিবার কোরবানি দিতে পারেনি। কিন্তু ভাই আমাকে একটা কথা বলুন, এখন তো আপনি বড় হয়ে গিয়েছেন, তো তাহলে কি টাকা খাওয়ান না আর ওনাদেরকে কোরবানি দিতে সাহায্য করুন? কিন্তু আপনি তা না করে করছেন কি, এখানে এসে টিকটক বানাচ্ছেন। বলছি কি ভাই, এসব ভন্ডামি চিটিং বাটপারি একটু বন্ধ করুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসলে আমরা গরিব মধ্যবিত্ত বলে চালিয়ে দেই। ভাই আমাদের এতই গরিব যে লাখ টাকা দিয়ে ফোন কিনে দিচ্ছেন, অর্থাৎ গার্লফ্রেন্ডকে আইফোন কিনে দিচ্ছেন। ভাই আমাদের এতই গরিব যে দুদিন পর পর কক্সবাজার যায়, দুদিন পর পর কুয়াকাটা যায়, আর লাখ টাকার বাইক নিয়ে ঘোরাফেরা করে। আসলেই আমরা গরিব মধ্যবিত্ত বলে চালিয়ে দেই, কারণ আমরা হচ্ছি টিকটকার। বন্ধু চল গরুহাটে যাই, দেখি তোর দাম কত উঠে। ভাই রে ভাই, এমন ভাবে যদি প্রত্যেকটা টিকটকারকে ধরে ধরে গরুর হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারতাম তাহলে তো খালি মাল কামামু। সমুদ্র দেখলে কিছু প্রবাসীর ভাইদের কথা মনে পড়ে। সাধারণত আমরা সাধারণ মানুষরা যেটা জানি আর সেটা হচ্ছে প্লেন দেখলেই আমাদের প্রবাসীদের কথা মনে পড়ে, কিন্তু এনার নাকি সমুদ্র দেখলেই প্রবাসীদের কথা মনে পড়ে। এই কথাটা যোগ বিয়োগ গুণ বা সায়েন্স কমার্স আর্টস অনেক কিছু দিয়ে অনেক কিছু করার চেষ্টা করলাম, কিন্তু তাও কোনো উত্তর খুঁজে পেলাম না। আসলে ভাই টিকটকারদের কথার কোনো লজিক থাকে না, এই জন্যই আমি বলি টিকটকারদের মাথার ব্রেন মাথায় থাকে না, থাকে এক্স্যাক্টলি পায়ের নিচে। আর সমুদ্রের ঢেউ দেখলে বুকে অনেক ভয় লাগে। সমুদ্রের ঢেউ দেখলে নাকি এনার বুকে ভয় লাগে, তাও ইনি সমুদ্রের মাঝখানে গিয়ে ভিডিও বানাচ্ছেন, মানে টিকটক বানাচ্ছেন। আমি আর কিছু বললাম না, যা কিছু বলার আপনারা কমেন্টে বলেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।